2026 এলো বলে দেখতে দেখতে 2026 চলে আসবে এবং আমাদের কাজ ভাঙড়ের ক্ষেত্রে আরো অনেক বেশি। তার কারণ যে বিধায়ককে 2021 সালে ভাঙড়ের মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল সেই বিধায়কের তোমার দেখা নাই রে তোমার দেখা নাই হয়ে গেছে। কাজে 3 বছর ভাঙড়ের মানুষ যেই পরিষেবা বিধায়কের কাছে আশা করেছিলেন সেই পরিষেবা বিধায়ক দিতে পারেননি। না রাস্তা দিতে পেরেছেন, না জল দিতে পেরেছেন, না মানুষকে কোনো রকমের সহায়তা করতে পেরেছেন। ফলত আমার বিশ্বাস 2026-এ সেই বিধায়ক যদি আবার ভাঙড়ের মানুষের কাছে ভোট ভিক্ষা করতে যায় তাহলে ভাঙড়ের মানুষ তাকে বলবে আসুন বসুন কি চাই ভোট, ভাঙড়বাসী বলছে ভোট ভোট ভোট। এইটা হচ্ছে গল্প। 2026-এ এটাই হতে চলেছে। অনেক বড় বড় কথা নওশাদের বিরুদ্ধে, অনেক বড় বড় কথা, বেশ ভালো কথা বলো, লাভ হচ্ছে, আমার লস কিছু হচ্ছে না। আমি এতটুকুই বুঝি যে গাছ যত ফল দেয় সেই গাছে তত ঢিল পড়ে। আমি ওতেনে ভেঙে পড়ি না। আমাদের এখানকার থেকে কেমন ভাবে নির্বাচিত হয়েছে নতুন করে আর বলবো না। এমপি নির্বাচিত হয়ে বারাইপুরের মেট্রোর জন্য উনি কান্না কাঁদছে। বারাইপুরে কত ভোট পেয়েছে আর ভাঙড় থেকে কত ভোট লুট হয়েছে সে তথ্য আপনারা জানেন। তারপরেও ভাঙড়ের ভোটটা বেশি। তো ভাঙড়ের ঘটকপুকুরের ওপর দিয়ে একটা রেল লাইন করার প্রস্তাব আছে। কই পার্লামেন্টে গিয়ে বারাইপুরের মেট্রোর সাথে সাথে ভাঙড়ের ঘটকপুকুরের রেল লাইনের আওয়াজটা তুললো না কেন? এই পয়েন্টগুলো ধরে দিই বলে আমি খারাপ। এই পয়েন্টের কথা বললে বলেই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। এই পয়েন্টের কথা বললে বলেই কে কাকে এফআইআর করে বসে আছে, লোক লাগিয়ে দেয় না। আপনারা বলুন, ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা এখন হচ্ছে, ছেলে গোয়ালিয়ার ব্রিজটা তৈরি হচ্ছে, 80 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। খোঁজ নিয়ে দেখুন যে 80 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কার জন্য হয়েছে? ভাঙড়ের বিধায়কের জন্য, ভাঙড়ের মানুষের জন্য ওটা হয়েছে। কারণ আপনাদের ভোট নিয়ে আমি বিধানসভায় গিয়েছি, আপনাদের দুর্দশার কথা, আপনাদের সমস্যার কথা আমার তুলে ধরা দায়িত্ব আমি তুলে ধরেছিলাম, বারবার তুলে ধরেছিলাম। ভাঙড়ের থেকে, বড়ালি থেকে ভাঙড় থানার সামনে দিয়ে যে কাঠের ব্রিজটা আছে এবং তোমাদের ওই জায়গাটার নাম বলো, সোনপুরের ব্রিজের কথা বারবার তুলে ধরেছি। বাধ্য হয়েছে এটা কাজ করতে আর বাকিগুলোকে সংস্কার করছে। এত রাগ কেন আমার উপরে বুঝতে পারছেন? স্পেশাল অবজারভার ভাঙড়ে দিতে হবে। কই শুভেন্দু অধিকারীর জন্য কিছু বলছে এরা? এদের মুখে শুনেছেন? এ ভাঙড়ের মায়েরা, বাপেরা, ভাবেরা শুনেছেন শুভেন্দু অধিকারীর জন্য কাউকে অবজারভার পাঠিয়েছে? পাঠাবে না। কেন? ও তো খালাতো ভাই, মামাতো ভাই, মাসির ছেলে, পিসির ছেলের ব্যাপার ওখানে। ও একে অপরকে ঠিক জায়গায় সহযোগিতা করছে। তাহলে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর উপর অত্যাচার কেন? নওশাদ সিদ্দিকী পয়েন্টে পয়েন্টে কথা বলে, আইএসএফ পয়েন্টে পয়েন্টে কথা বলে। ওদের চুরি করে খাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে কৃষকরা যে অ্যাপ্লিকেশন করবেন তাহলে ওরা আর খেতে পারবে না, আপনাদের টাকাটা আপনার কাছে চলে আসবে। তো খাওয়া যাদের বন্ধ হয়েছে তারা কি করবে? কি করবে? এই ধরনের আমাদের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ করবে, আমাদেরকে আটকানোর চেষ্টা করবে। আমি ভেবে পাই না। কিন্তু আমাকে একটা জিনিস খারাপ লাগে যে প্রতিনিয়ত একটা ধর্মকে টার্গেট করে গালাগালি করছে, ক্রমাগত জিহাদি হ্যান ত্যান ভাষা বলে আক্রমণ করছে, তার বিরুদ্ধে একটাও বলতে দেখি না। তাকে হারাবার জন্য অবজারভারের দায়িত্ব নিয়ে ক্যানিং পূর্ব থেকে তো ছুটে যেতে দেখি না। রহস্যটা কি? রহস্যটা এটাই আপনাদের বলি, বিজেপি পরিচালিত হয় আরএসএস এর দ্বারা। আরএসএস বিজেপিকে কন্ট্রোল করে আর তৃণমূলকেও বকলমে আরএসএস কন্ট্রোল করে। তাহলে দুটো টিকি কোথা বাঁধা? নাগপুরে। ঠিক কেমন? ভাঁড় দুটো আছে আলাদা, কিন্তু ভাঁড় যখন ভাঙবে একটা ঘরের মধ্যে বসেই ভাঙবে।
দুটো আলাদা ভাঁড় দেখানো হচ্ছে, দু জায়গায় আলাদা করে দেখানো হচ্ছে, কিন্তু ভাঁড়টা যখন ভাঙবে এক জায়গাতেই ভাঙবে। তো এই জন্য এরা একে অপরের বিরুদ্ধে বলে না। বলতে হবে কার বিরুদ্ধে? আইএসএফ এর বিরুদ্ধে। বলবে কার বিরুদ্ধে? নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। কারণ ওদের ভাঁড় তো প্রকাশ্যই আইএসএফ নওশাদ সিদ্দিকী ভেঙে দিচ্ছে, ওদের সম্পর্ক এক্সপোজ করে দিচ্ছে নওশাদ সিদ্দিকী আইএসএফ। ওর জন্য এদেরকে আটকাতে হবে। তো যতই আটকানোর চেষ্টা করুক না কেন, পেরে উঠতে পারবে না। কদিন আগে আমি শুনছিলাম কোন ব্রিজের জন্য নাকি 2 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই ব্রিজটা দেখছি এখন কাঠের ছিল, কাঠেরই সংস্কার হচ্ছে। 2 কোটি টাকা লাগে সংস্কার হতে? হয় মিথ্যে কথা বলেছেন, আর না হলে টাকা কি হচ্ছে? ঠিক যেভাবে 47 কোটি টাকা ভূতনির চরের জন্য নাকি বরাদ্দ হয়েছিল মালদায়, ওখানে খোঁজ নিয়ে দেখছি যে 7 কোটি টাকাও খরচ হয়নি। ভাবতে পেরেছেন? এই লুট হয়ে যাচ্ছে একের পর এক। আমরা যদি সজাগ সতর্ক না হয় তাহলে আরো বেশি লুট হবে। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে, আর এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। বন্ধুগণ, আমি একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব কি আপনারা জানেন? আমি আরেকবার রিপিট করতে চাইছি, একটু শুনতে চান আপনারা? নালে বলে না নওশাদ সিদ্দিকী কি উন্নয়ন করেছে, উন্নয়ন করছে, এটা প্রশ্ন করে না? এখন আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে মেট্রো রেলের কথা বলেছে, তো মানে আমাদের যাদবপুরের এমপি এবার মেট্রো রেলের কথা বলেছে। যাদবপুরের এমপির কি ক্ষমতা আছে মেট্রো রেলটা করে দেওয়ার? কেন নয়? উনি বিরোধী দলের বিধায়ক, এমপি বলে। উনার কাজ কি হবে? এই লোকসভার মধ্যে যা সমস্যাগুলো আছে দেশের আইনসভায় জানাবে। দেশের আইনসভায় 504 জন এমপি মিলে ঠিক করবে আগামী 5 বছর দেশটা কিভাবে চলবে এবং মানুষজন কিভাবে ভালো থাকবে। এটা দায়িত্ব। এখন যদি 5 বছর পরেও না মেট্রো হয়, আপনার আমার এটা বলা যায় না যে সায়নী ঘোষ মেট্রো কেন করতে পারলো না। হ্যাঁ, সায়নী ঘোষ মেট্রোর জন্য কতবার চিৎকার করেছে সেটা আমাদেরকে জানতে হবে। সায়নী ঘোষ যেখানে গিয়ে চিৎকার করে সেখানে লাইভ হয়, আর নওশাদ সিদ্দিকী যেখানে গিয়ে চিৎকার করে সেখানে সমস্যা, এখানে লাইভ হয় না। ঘটনাক্রমে একবার আপনারা একটা ছোট্টখানি ভিডিও ফুটেজ পেয়েছিলেন না? আমার তো ছবি দেখায়নি ওতে, তাও আমার ছবি আমার গলাটা পেয়েছে। বুঝতে পেরেছেন ভিতরে আমি কি করি? বুঝতে পারছেন তো? ভাঙড় শুধু মানুষের জন্য নয়, ভাঙড়ের মানুষ আমাকে সুযোগ দিয়েছে। অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি আমার ভাঙড়ের জন্য। ভাঙড়ের মানুষের সাথে সাথে রাজ্যের মানুষের জন্য চিৎকার করি। তো লাইভ হয় না, তারপরেও বলছি সব ডেটা ওখানে সংরক্ষণ করা আছে। চাইলে আপনারা হয়তো, অনেকে চাইলে নির্দিষ্ট ভাবে অ্যাপ্লিকেশন করলে হয়তো পেতে পারেন। তো আমি ভাঙড়ের মানুষের যেগুলো চাওয়া পাওয়া সেইগুলো আমি তুলে ধরেছি। চাওয়া পাওয়ার মধ্যে কি কি? ভাঙড়ে আজকে আপনার পোলেরাট 2 নম্বর অঞ্চলে ভাঙড়ের মানুষের সুবিধার্থে ভাঙড়ের মানুষের দাবি ছিল হিমঘর করে দিতে হবে। হিমঘর এত বছর হয়ে গেল পেয়েছেন? বারবার আমি আওয়াজ তুলি, আমার হাতে ক্ষমতা নাই যে আমি ওটা করে দিতে পারবো। যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি তো করে দিতাম, কিন্তু আমারটা কি কাজ? আওয়াজ তোলা, বারবার আওয়াজ তুলি। আমি কি আওয়াজ তুলি? বিজয়গঞ্জ বাজার থেকে সাতুলিয়া এই রাস্তা ধরে শিয়ালদা হয়ে আপনার বেলেঘাটা যে আইডি হসপিটাল আছে না, ওইটা হয়ে ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত সরকারি বাস পরিষেবা দিতে হবে। বাস করা বন্ধ করে দেন, পশ্চিমবাংলা সরকার ভেঙে পড়বে। এই সরকারটাই ভেঙে পড়বে, অর্থনীতি দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে না। আপনারা যদি মেহনত করা বন্ধ করে দেন, এই হসপিটালে ডাক্তারগুলোর মাইনে হয়তো অর্ধেক বন্ধ হয়ে যাবে। আপনারা যদি মেহনত করা বন্ধ করে দেন, পুলিশে যারা চাকরি করছে তাদের অর্ধেকের হয়তো মাইনে বন্ধ হয়ে যাবে। আপনারা যদি মেহনত করা ছেড়ে দেন, মাঠে যাওয়া ছেড়ে দেন, স্কুলের টিচারের 50% টিচারের কিন্তু হয়তো মাইনে তারা পাবে না। কারণ পশ্চিমবাংলায় যে রাজস্ব আছে সেই রাজস্বের 50% আমাদের কৃষক ভাইদের লড়াইয়ের ফলে